বদলে গেছে সব সমীকরণ, পরিবর্তন এসেছে পাওয়ার র্যাঙ্কিংয়েও। ব্যালন ডিওরের পাশাপাশি গোল্ডেন বয়ের পুরস্কারের দৌড়েও পাল্টে গেছে সব হিসেব নিকেশ। শীর্ষ সারিতে এসেছে ব্যাপক রদবদল, সেই সাথে সামনে এসেছে বিরাট চমক গোল্ডেন বয় হিসেবে। তবে কারা আছেন এগিয়ে, কার হাতে বা উঠবে সোনালী এই ট্রফি, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। জমে উঠেছে গোল্ডেন বয়ের হিসেব নিকেশ। বিশ্বকাপের পারফরমেন্সে বদলে গেছে সব সমীকরণ। ইউরোপের সেরা তরুণ ফুটবলারের তালিকায় নাম এসেছে বিশ্বকাপ জেতা এক তারকার। এমনকি আলোচনায় আছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানো নতুন ফুটবলারেরও। তবে সর্বশেষ প্রকাশিত গোল্ডেন বয়ের ইন্ডেক্সের র্যাঙ্কিং এ শীর্ষে আছেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবার্সি। তার ইন্ডেক্স স্কোর 81.2। কুবার্সির ঠিক পেছনেই আছেন বার্সেলোনার আরেক তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার ইন্ডেক্স স্কোর 80.6। অর্থাৎ দুজনের মধ্যে ব্যবধান মাত্র 0.6 পয়েন্টের। 19 বছর বয়সী কুবার্সি খেলেন সেন্টার ব্যাক হিসেবে। বার্সেলোনার রক্ষণভাগে অল্প বয়সী নিয়মিত জায়গা করে নেওয়া এই স্প্যানিশ তারকা ইতোমধ্যে ইউরোপের অন্যতম আলোচিত তরুণ ডিফেন্ডার। কুবার্সির বাজার মূল্য কম নয়। বিশ্বকাপের সেরা উদীয়মান তারকার পুরস্কার জেতা কুবার্সির বাজার মূল্য প্রায় 100 মিলিয়ন ইউরো। গোল্ডেন বয় জেতার দৌড়ে কুবার্সির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারই ক্লাব সতীর্থ লামিনে ইয়ামাল। ইন্ডেক্সে ইয়ামালের স্কোর 80.6। দুজনের পার্থক্য মাত্র 0.6 পয়েন্টের। ফলে শেষ মুহূর্তে ইয়ামাল যদি কুবার্সিকে ছাড়িয়েও যায় তাহলে অবাক হবার কিছুই থাকবে না। বিশেষ করে বার্সা ও স্পেনের জার্সিতে ইয়ামালের পারফরমেন্স তাকে শেষ মুহূর্তে ফেভারিটের কাতারে নাম ওঠাতেও পারে। এর আগেও গোল্ডেন বয়ের এই পুরস্কার জেতার নজির রয়েছে ইয়ামালের। 2024 সালে মাত্র 17 বছর বয়সে পুরস্কারটি জিতে ইতিহাস গড়েন স্প্যানিশ এই তারকা। তবে এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, যদিও বর্তমান ইন্ডেক্সে তাকে থাকতে হচ্ছে 2 নম্বরে। এদিকে এই তালিকার তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের নতুন তারকা ফুটবলার ইয়ান দিওমান্দে। আইভরি কোস্টের এই তরুণ খেলোয়াড়ের গোল্ডেন বয় ইন্ডেক্স 75.3। শীর্ষে থাকা কুবার্সির সঙ্গে তার ব্যবধান 5.9 পয়েন্ট, আর ইয়ামালের সঙ্গে ব্যবধান 5.3 পয়েন্টের। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্স ও প্যারিস সেন্ট জার্মের মিডফিল্ডার ওয়ারেন জাইরে এমেরি। তার গোল্ডেন বয় ইন্ডেক্স 74। 20 বছর বয়সী তারকার বাজার মূল্য 80 মিলিয়ন ইউরো। মাঝমাঠে তার ভূমিকা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। গোল বা অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচের গতি নিয়ন্ত্রণেও তার ভূমিকা চোখে পড়ার মতো। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আদ্রে বোয়াদি। মাত্র 18 বছর বয়সী লিলির এই মিডফিল্ডারের গোল্ডেন বয় ইন্ডেক্স 66.8। শীর্ষ 4 জনের সঙ্গে ব্যবধান থাকলেও বয়সের কথা বিবেচনা করলে বোয়াদির এই তালিকায় থাকা প্রমাণ করে ভবিষ্যতে এই ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে এই তরুণের। এছাড়াও ষষ্ঠ স্থানে আছেন এফসি পোর্তোর ড্যানিশ মিডফিল্ডার ভিক্টর ফ্রোহোল্ট। তার গোল্ডেন বয় ইন্ডেক্স 61.5। সপ্তম স্থানে আছেন ব্রাজিলিয়ান রায়ান। তার স্কোর 61.1। এর পরের অবস্থানে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিক, যার গোল্ডেন বয় ইন্ডেক্স 60.9। নবম স্থানে আছেন ফরাসি স্ট্রাইকার জোনাথন ক্রুপি। তারপরেই আছেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেবাও। দুজনের স্কোর যথাক্রমে 60.5 এবং 60.4 পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কে জিতবেন এই পুরস্কার। যদিও এই মুহূর্তে উত্তরটা নিশ্চিত করে বলা কঠিন, তবে বর্তমান ইন্ডেক্স যদি বিবেচনায় আনা হয় তাহলে পাও কুবার্সি এখন 1 নম্বর ফেভারিট। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অবশ্যই লামিনে ইয়ামাল।